বিয়ের পর নতুন বউকে নিয়ে শিয়াল যাচ্ছিল মামার বাড়িতে ভোজ খেতে। তারপর, আরে পটলা, তোরা চলে এসেছিস? আরে নাতবো, এসো এসো, ভিতরে এসো। হ্যাঁ দিদা, একটু দেরি হয়ে গেল রাস্তায়। এই নাও, মিষ্টিগুলো নাও। আশীর্বাদ করি, খুব সুখী হ তোরা। আয় আয়, আগে তোরা ভিতরে ঢুকে হাত মুখ ধুয়ে বস, তোদেরকে খেতে দি। আমার তো সেই কখন রান্না হয়ে গেছে। ও দিদা, মামাকে তো দেখছি না, মামা কোথায়? তোর মামা গেছে বাগানে, এক্ষুনি চলে আসবে। আয়, তোদের খেতে দিয়ে দি। ওরা বসে তখন গল্প করছিল। এই সময় শিয়ালের মামা বাঘ চলে আসে। তারপর, আরে চলে এসেছিস তোরা? অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তোদের জন্য। চল, আমরা একসাথেই খেতে বসে যাই। এরপর সবাই একসাথে খেতে বসে যায়। পাতে ছিল পোলাও, খাসির মাংস, ভাপা ইলিশ, দই, মিষ্টি, আরো কত কিছু। ও দিদা, তুমি এত কষ্ট করে এত কিছু কেন রান্না করতে গেলে বলো তো? হ্যাঁ দিদা, তোমার তো বয়স হয়েছে, তুমি আবার এত কিছু কেন করলে? ও মা, নতুন বউকে নিয়ে আসছিস আর আমি রান্না করব না? আমার তো পোড়া কপাল, আমার তো বউমা নেই যে আমার হাতে পাতে একটু সাহায্য করে দেবে। মা, আবার তুমি শুরু করলে? তুমি যদি আর বিয়ে বিয়ে করেছো, তাহলে আমি এক্ষুনি খাওয়া ছেড়ে উঠে যাব কিন্তু। মামা, রাগ করো না, তা তো ঠিকই বলছে। তুমি এবার বিয়েটা করে নাও, বুঝলে? দিদারও একটা সঙ্গী হয়, সারাদিন একা একা থাকে। এখন বলছি সঙ্গী হয়, আর বিয়ের পর দুজনে এমন ঝামেলা করবে, আবার হাড় মাস জ্বালিয়ে খাবে, যা দেখছি আশেপাশে। ওরে বাবা, আমি এইসবে নেই। থাক, এসব কথা থাক, অনেক দূর থেকে এসেছিস, একটু খেয়ে রেস্ট নিয়ে নে। খাওয়ার পর সবাই বসে একটু গল্প করছিল। তারপর বাঘ মামা বাগানে কাজ করতে চলে যায়। এরপর, দিদা, তোমার জন্য এই শাড়িটা এনেছি আর মামার জন্য এই পাঞ্জাবিটা। দেখো তো পছন্দ হচ্ছে কিনা। খুব সুন্দর হয়েছে। দাঁড়া, তোদের জন্য যে শাড়ি জামাটা কিনে দিয়েছি সেটাও দিই। বাহ দিদা, খুব ভালো হয়েছে গো। এখন তোদের মামা নেই তাই বলছি, একটা ভালো মেয়ে দেখ না তোর মামার জন্য। এই আমাদের নাতবউয়ের মতো সুন্দর সুশীল হবে এরকম একটা মেয়ে দেখ না বাবা। আচ্ছা দিদা, আমি মামাকে না হয় বোঝাবো, কিন্তু মামার যা জেদ। তোরা একটু ঘুমিয়ে নে, বিকাল বেলায় একটু বাগানে এবং আশেপাশটা একটু ঘুরে আসিস। এরপর শিয়াল ও তার বউ ঘুমিয়ে নেয় একটু। তারপর বিকাল বেলায়, বাহ, মামা তো খুব সুন্দর বাগান করেছে দেখছি। হ্যাঁ, আরে ওটা মামা না? ও মামা, মামা কি করছো? এই তো তোদের জন্য ডাব পাড়তে গিয়েছিলাম, দাঁড়া কেটে দিই। আহ মামা, প্রাণটা জুড়িয়ে গেল। সত্যি মামা, খুব মিষ্টি গো ডাবের জলটা। এরপর শিয়াল বউকে নিয়ে মামার বাড়িতে কিছুদিন কাটানোর পর আবার নিজের বাড়িতে ফিরে এলো। এর কিছুদিন পরে, কি গো শুনছো, আজ আমাদের বিয়ে বাড়ি আছে তো, আমার কুমির বান্ধবীর বিয়ে, যেতে হবে, মনে আছে তো?
কি বলো, আজই বিয়ে? তাহলে তো একটা উপহার কিনে আনতে হয়। ও তোমাকে ভাবতে হবে না, আমি কালই গিয়ে বাজার থেকে একটা রূপোর চাবি রাখার গোছা কিনে এনেছি। এই দেখো, কেমন হয়েছে? বাহ, খুব ভালো হয়েছে। আমি ভাবছি বউ, তোমার বান্ধবীর বিয়েতে কোনো ভালো বাগ মেয়ে পেলে আমার মামার একটা হিল্লে হয়। সে তো হয়, কিন্তু তোমার মামা কি রাজি হবে বিয়েতে? দেখাই যাক। এরপর শিয়াল ও তার বউ কুমিরের বিয়েতে যায়। এরপর, কি রে, তোকে দেখতে তো খুব সুন্দর লাগছে, তোকে তো চেনাই যাচ্ছে না। এই নে তোর গিফট। থ্যাঙ্কস রে, খেয়ে যাস কিন্তু। এদিকে শিয়াল ও তার বউ খাচ্ছিল, আর তখনই, বিরিয়ানিটা কিন্তু সেরা হয়েছে বউ, খেয়ে দেখো, খেয়ে দেখো। আরে ধুর, খাবো পরে। ওই দেখো, ওই মেয়েটাকে দেখো আগে। বউ, তুমি নিজে থেকে মেয়ে দেখাচ্ছ, তারপর আমি সেদিকে দেখলেই আমাকে ধোলাই দেবে। হ্যাঁ, বুঝি না তোমার মতলবটা আমি। আরে ধুর বাবা, তাকাও না ওইদিকে। ওই মেয়েটাকে তোমার মামার সাথে বেশ ভালো মানাবে, তাই না? হ্যাঁ, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাই তো। আজই মেয়েটার সম্পর্কে খোঁজ নিতে হবে। এরপর শিয়াল ও তার বউ মেয়ে বাঘটির সম্পর্কে অনেক খোঁজ নেয়। তারপর রাতে বাড়ি ফেরার পর, হ্যালো দিদা, তোমার জন্য একটা খুব ভালো খবর আছে গো। একটা ভালো মেয়ে পেয়েছি, তাদের পরিবারও ছেলে খুঁজছে বিয়ের জন্য। আর মামা যদি রাজি হয় তাহলেই হবে। দাঁড়া, কোনো অজুহাতে তোর মামাকে তোদের ওখানে পাঠাচ্ছি কাল। এরপর পরের দিন, কি ভাগ্নে, শুনলাম তোমার শরীর খারাপ, তাই হন্তদন্ত করে চলে এলাম। হ্যাঁ তো মামা, চলো কবিরাজ বাড়িতে যেতে হবে। তুমি তো কবিরাজ বাড়িতে যাবে বললে, তো এরা কারা আর এত খাবার দাবার কেন? আসলে মামা, আমার শরীর খারাপ হয়নি। আসলে মামা, আমি তোমার জন্য একটা মেয়ে দেখতে এসেছি। দয়া করে চুপচাপ করে মেয়েটা দেখে নাও। ভাগ্নে, মামা, চুপ চুপ চুপ। বাঘ মামা তার শিয়াল ভাগ্নেকে যতই রাগ দেখাক না কেন, মেয়ে বাঘকে দেখেই মামার রাগ গলে জল হয়ে যায়। বাঘ মামা ও মেয়ে বাঘের দুজনকে খুব ভালো লেগে যায় প্রথম দেখাতে। এরপর 1 মাসের মধ্যেই বাঘ মামার বিয়ে হয়ে যায় বাঘ মামিমার সঙ্গে। এরপর বাঘ মামা মামিমার সঙ্গে সুখে সংসার করতে থাকে, আর বাঘ দিদার সব দুশ্চিন্তা দূর হয়ে